স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিআর পদ্ধতি চায় না, তাহলে এখন আমি চাইলে তো হবে না। কি আপনার ধারণা সেটি হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতি। এখন আমাদের দল 2021 সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয়, তখনই এই দলের ঘোষণাপত্রে 21 দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই। এখন এটা আমাদের দলের পজিশন। স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিআর পদ্ধতি চায় না, তাহলে এখন আমি চাইলে তো হবে না। তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিআর পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে, তাহলে আমি সরকারকে আহ্বান করবো, জাতীয় ঐক্যমত্য কমিশনকে আহ্বান করবো এই পদ্ধতির বাস্তবায়ন করতে। অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চকক্ষে পিআর। এখন ওই যে ধরেন আমরা 100 ভাগ চাইলাম, 100 ভাগ না পাইলাম, 80 ভাগ, 70 ভাগ, 50 ভাগ পাইলেও তো আমরা মনে করবো যে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা, তার প্রতি সরকার এবং ঐক্যমত্য কমিশন সম্মান দেখেছে। সেই জায়গা থেকে আমাদের একটা সমর্থন থাকবে, পাশাপাশি বাকি দলগুলোরও কিন্তু মতামত এবং অবস্থান থাকতে হবে যে তারা কি পুরোটা পিআর চাচ্ছে নাকি শুধু উচ্চকক্ষের পিআর। সেইটি আসলে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে। তবে ওই যে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার, দখলবাজি, চাঁদাবাজি, বেশি শক্তির যে রাজনীতি, এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে, এই অপরাজনীতির কবর রচিত হবে। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, আধিপত্য বিস্তার থাকবে না। এই যে দীর্ঘদিন ধরে আমাদের সুশীল সমাজ স্থানীয় সরকারকে আপনার ক্ষমতায়ন করার জন্য আপনার উন্নয়ন কর্মকাণ্ডে এমপিদের যুক্ত না হওয়ার জন্য যে কথাগুলো বলছে, পিআর পদ্ধতিতে হলে উপজেলার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের ক্ষমতায়ন হবে, তারা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে, এমপিরা আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবে। এমপিদের কাজটা আসলে টয়লেট, পাবলিক টয়লেট উদ্বোধন করা কিংবা 5 লাখ টাকার সড়ক উদ্বোধন করা। এই ক্ষেত্রে স্থানীয় সরকার শক্তিশালী হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের আমাদের যে কেন্দ্র দখল, সিল মেরে একজনে কেন্দ্র দখল করে জিততে চাওয়ার প্রবণতা, এইটা থাকবে না। হানাহানি মারামারি রাজনীতি থাকবে না। সুবিধা, এই অসুবিধা দু একটা হলেও অনেকগুলো সুবিধা আছে, সবাই বিবেচনা করুক। আমরা ইস্যুটা তুলেছি, অন্যান্য দলও এটার সাথে আছে, সবাই আলাপ আলোচনার প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত হয় আমরা সেটাতে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।